গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানিমা এডু ক্লাসেস। দেখো, তোমাদের ফার্স্ট চ্যাপ্টার অনেকদিন থেকে ক্লাস চলছে, যেহেতু চ্যাপ্টারটা অনেকটাই বড়, তো এটা আমরা বিভিন্ন পার্টে ডিভাইড করে নিয়েছি। তো আজকে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্ট পড়বো। দেখো, তোমাদের আগের ক্লাসে আমি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটা সম্পর্কে একটু বলছিলাম, আর স্নায়ুতন্ত্রের প্রকারভেদটা বলেছিলাম। তার মধ্যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রতে আমরা পড়েছিলাম কি না, মস্তিষ্ক আর সুষুম্নাকাণ্ড, এই দুটো হচ্ছে মেন পার্ট। তো তার মধ্যে আজকে আমরা মস্তিষ্ক সম্পর্কে পড়বো। দেখো, মস্তিষ্ক কোথায় অবস্থান করছে? মস্তিষ্ক করটির মধ্যে অবস্থান করছে। আর মস্তিষ্কে যদি আমরা পার্ট দেখি বা অংশ দেখি, সেটা হচ্ছে তিনটে ভাগে বিভক্ত। একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, একটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, আর একটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। তার মধ্যে আজকে পুরো মস্তিষ্কটাই পড়বো। প্রথম স্লাইডে আমি দুটো পার্টকে দেখিয়েছি মস্তিষ্কের, গুরু মস্তিষ্ক আর থ্যালামাস। তারপরে স্লাইডে আমরা ওই বাকি পার্টগুলো সম্পর্কে আমরা জানবো। তো দেখো, ফার্স্টে গুরু মস্তিষ্ক। ঠিক আছে, গুরু মস্তিষ্কটা কি না, দুটো গোলার্ধে বিভক্ত। একটা হচ্ছে ডান আর একটা হচ্ছে বাম গোলার্ধ। এই দুটো যে গোলার্ধ আছে, এই দুটো গোলার্ধকে কে যোগ করে রেখেছে? না, একটা স্নায়ু যোজক, যার নাম হচ্ছে কর্পাস ক্যালোসাম নামক একটা স্নায়ু যোজক। দেখো ছবিতে এই যে জায়গাটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমার কর্পাস ক্যালোসাম। ঠিক আছে, এই যে। তো এই গুরু গুরু মস্তিষ্কের মধ্যে অসংখ্য খাঁজ আর ভাঁজ দেখা যাচ্ছে। দেখো, এই খাঁজ ভাঁজ গুলো দেখতে পাচ্ছ। তো এই যে খাঁজগুলো, এগুলোকে সালকাস বলা হয়, আর যেগুলো ভাঁজ সেগুলো হচ্ছে জাইরাস। এই নিয়ে হচ্ছে গুরু মস্তিষ্ক। আর অবস্থানটা যদি ভালো করে দেখি, তাহলে অবস্থানটা হচ্ছে অগ্র মস্তিষ্কে অবস্থান করছে, আর করটির বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থান করছে। যদি আমরা গুরু মস্তিষ্কের কাজ দেখি, তাহলে দেখো, প্রাণীদের চিন্তা, স্মৃতি, বুদ্ধি, এই যে মানসিক যে বোধ, এগুলোকে নিয়ন্ত্রণ করছে। এছাড়াও কি চাপ, তাপ, ব্যথা, শ্রবণ, দর্শন, ঘ্রাণ, এই যে স্পর্শবোধ গুলো আছে, সেগুলোকে নিয়ন্ত্রণ করছে। এটা হচ্ছে গুরু মস্তিষ্কের সমস্ত ব্যাপার। এবার দেখো আরেকটা অংশ, সেটা হচ্ছে থ্যালামাস। ঠিক আছে, এই থ্যালামাসটা কোথায় অবস্থান করছে? না, এই গুরু মস্তিষ্কের নিচেই অবস্থান করছে। দেখো, থ্যালামাস এই জায়গাটা। তো মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠের দুপাশে গুরু মস্তিষ্কের নিচে অবস্থিত দুটি ধূসর বর্ণের ডিম্বাকার অংশ বিশেষকে বলছে থ্যালামাস। আর এই থ্যালামাসকে গুরু মস্তিষ্কের সিংহদ্বারও বলা হচ্ছে, কারণ গুরু মস্তিষ্ক ওইখান থেকেই প্রবেশ করছে। তো অবস্থানটা দেখো, একটু আগে বললাম যে এটাই অগ্র মস্তিষ্কেরও, এটাও অগ্র মস্তিষ্কের অংশ, যা গুরু মস্তিষ্কের নিচে অবস্থান করছে। এটা যদি কাজ দেখি আমরা, তো এটা প্রেরক স্থান হিসেবে কাজ করছে। ঘ্রাণ প্রবাহ ছাড়াও সমস্ত রকম সংজ্ঞাবাহ স্নায়ু প্রবাহ, সেগুলো কি করছে না, গুরু মস্তিষ্কে প্রবেশ করাচ্ছে। আর এটা একটা গুরুত্বপূর্ণ প্রতিবর্তী কেন্দ্র হিসেবেও কাজ করছে। বিভিন্ন আবেগজনিত যে প্রতিক্রিয়াগুলো হয়, যেমন ক্রোধ, পীড়ন, এইগুলোকে কি না, থ্যালামাসের মধ্যেই ঘটতে দিচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে থ্যালামাসের কাজ। দেখো, তারপরে যেটা দেখবো আমরা, হাইপোথ্যালামাস। দেখো, হাইপোথ্যালামাস হচ্ছে এই পার্টটা। ঠিক আছে, এটা কি না, তৃতীয় মস্তিষ্ক প্রকোষ্ঠের তলদেশ ও পার্শ্ব প্রাচীরের অপটিক কায়াজমার ঊর্ধ্বাংশ, মানে উপরের অংশ থেকে একদম ম্যামিলারি বডি পর্যন্ত বিস্তৃত থাকছে, ছড়িয়ে থাকছে হাইপোথ্যালামাস। যদি একদম দেখি, এটা হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্কেরই পার্ট, থ্যালামাসের নিচে অবস্থান করছে। আর এর কাজ যদি দেখি, সেটা হচ্ছে সমবেদী, পরা সমবেদী উভয় প্রকার স্নায়ুতন্ত্রকে নিয়ন্ত্রণ করছে। আর এটা ক্ষুধা, তৃষ্ণা, হাসি, কান্না, উত্তেজনা, উদ্বেগ, তারপরে হচ্ছে এই এই ধরনের বিভিন্ন মানসিক আবেগগুলোকে নিয়ন্ত্রণ করছে হাইপোথ্যালামাস। আর দেখো আরেকটা পার্ট, সেটা হচ্ছে মধ্য মস্তিষ্ক, এই পার্টটা, যেটা মাঝখানে অবস্থান করছে। টেকটামা সেরিব্রাল পেডাঙ্কল নিয়ে গঠিত। অবস্থান হচ্ছে অগ্র মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্কের মাঝখানে অবস্থান করছে, তার জন্যই নাম হচ্ছে মধ্য মস্তিষ্ক। এরা কাজ যদি দেখি, এটা দর্শন আর শ্রবণ, দেখা আর শোনা, এই দুটোকে কন্ট্রোল করছে। আর হচ্ছে অক্ষিগোলকের বিচলন এবং আলোক প্রতিবর্ত রূপে এগুলোকে নিয়ন্ত্রণ করছে। তো এই হচ্ছে মধ্য মস্তিষ্কের কাজ। তাহলে এই দুটো পার্ট করলাম। দেখো, তারপর আমরা বাকি পার্টগুলো দেখব। তো প্রথমে দেখব পন্স। এটা হচ্ছে পন্স। এটা কি পশ্চাৎ মস্তিষ্কের অংশ, মধ্য মস্তিষ্কের সঙ্গে লঘু মস্তিষ্ক আর সুষুম্না শীর্ষকের মধ্যে সংযোগ স্থাপন করছে। আর যদি পন্স দেখি, এই পন্সটার কাজ হচ্ছে আমাদের যেটা মূত্রনালী নিয়ন্ত্রক স্নায়ুকেন্দ্র, সেটা হচ্ছে ডেট্রুসল পেশির সংকোচনটাকে ঘটায়। সংকোচন ঘটিয়ে কি করে না, মূত্রত্যাগে সাহায্য করে বা সহায়তা করে।
এছাড়াও পন্সে উপস্থিত যে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণকারী যে ব্যবস্থাটা আছে, তো তার মাধ্যমে কি করছে, শ্বাসক্রিয়ার হারটাকে নিয়ন্ত্রণ করছে। এটা হচ্ছে পন্স। এবার দেখো আর একটা পার্ট গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লঘু মস্তিষ্ক, সেরিবেলাম। তো সেরিবেলাম বা লঘু মস্তিষ্ক এটা পশ্চাৎ মস্তিষ্কেরই একটা পার্ট। এটা দুটো গোলার্ধে বিভক্ত। এই যে দুটো গোলার্ধ আছে, এই দুটো গোলার্ধ ভার্নিচ নামক একটা স্নায়ু যোজক দিয়ে যুক্ত থাকে। আর এটা যদি অবস্থান দেখি, তাহলে এটা হচ্ছে পন্স আর সুষুম্না শীর্ষকের সংযোগস্থলে করটির পশ্চাৎ ভাগে অবস্থিত। এটা হচ্ছে লঘু মস্তিষ্ক। আর এই লঘু মস্তিষ্কের কাজ হচ্ছে, এক নম্বর হচ্ছে দেহের ভারসাম্যকে নিয়ন্ত্রণ করা, আর 2 নম্বর হচ্ছে প্রত্যাবর্তী স্নায়ুকেন্দ্র রূপে কাজ করা। এটা হচ্ছে লঘু মস্তিষ্কের পুরো ব্যাপারটা গেল। এবার দেখো সুষুম্না শীর্ষক বা মেডুলা অব ব্লাঙ্কাটা। এটা হচ্ছে পন্সের নিচে থেকে শুরু করে সুষুম্নাকাণ্ডের অগ্রভাগ পর্যন্ত একটা শাঙ্খবাকার অংশ, সুষুম্না শীর্ষক। এই যে পার্টটা দেখতে পাচ্ছ সেটা। তো এটা যদি কাজ দেখি, তো এটা হচ্ছে হৃদক্রিয়া, শ্বাসক্রিয়া এগুলোকে নিয়ন্ত্রণ করছে। এছাড়া ঘাম নিঃসরণটাকে নিয়ন্ত্রণ করছে। তো এই হচ্ছে সুষুম্না শীর্ষক। তাহলে এই পার্টে আমরা পন্স, লঘু মস্তিষ্ক আর সুষুম্না শীর্ষক এই 3টে পার্ট দেখলাম। দেখো তারপরে আমরা আর একটা পার্ট পড়বো, যেটা হচ্ছে সুষুম্না কাণ্ড। দেখো এখানে এটা হচ্ছে মস্তিষ্ক, একটু আগে পড়ালাম পুরো পার্টটা, গুরু মস্তিষ্ক, তারপরে থ্যালামাস, প্রত্যেকটা পার্ট পড়ালাম। তারপরে এটা হচ্ছে সুষুম্না শীর্ষক। আর এই যে পার্টটা দেখতে পাচ্ছ নিউরাল ক্যানেল, ঠিক আছে, নিউরাল ক্যানেলের মধ্যে থাকছে সুষুম্না কাণ্ড, ঠিক আছে। তো সুষুম্না কাণ্ড যদি দেখি, এটা কি না, সুষুম্না শীর্ষকের পশ্চাৎ ভাগ থেকে শুরু করে, ঠিক আছে, এই যে সুষুম্না শীর্ষকের শেষ থেকে পশ্চাৎ ভাগ থেকে শুরু করে একদম প্রথম লাম্বার কশেরুকা পর্যন্ত 45 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা ফাঁপা নল, এটাই হচ্ছে আমাদের সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড। দেখো মেরুদণ্ডের নিউরাল ক্যানেলে অবস্থান করছে, একটু আগে বললাম। যদি আমরা সুষুম্না কাণ্ডের কাজ দেখি, তাহলে সুষুম্না কাণ্ড হচ্ছে বিভিন্ন ধরনের যে সহজাত প্রতিবর্ত ক্রিয়া, এই যে সহজাত প্রতিবর্ত ক্রিয়া, এই প্রতিবর্ত ক্রিয়া নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। সেখানে সহজাত, অর্জিত সবগুলোই পড়াবো। তো বিভিন্ন ধরনের সহজাত প্রতিবর্ত ক্রিয়া নিয়ন্ত্রণ করে। আর হচ্ছে মস্তিষ্ক থেকে স্নায়ুকে, মানে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে পেশি আর আন্তঃযন্ত্রীয় যে অঙ্গ প্রত্যঙ্গ আছে তাদের মধ্যে একটা কাজের সমন্বয় সাধন করছে সুষুম্না কাণ্ড। তো এটা পুরোটা গেল সুষুম্না কাণ্ডের পার্ট। এবার দেখো মস্তিষ্কের একটা পার্ট আছে মেনিনজেস, তিন স্তর বিশিষ্ট একটা মানে পার্ট, সেটা হচ্ছে মেনিনজেস, যার 3টে স্তর হচ্ছে পিয়া ম্যাটার, ডুরা ম্যাটার আর হচ্ছে অ্যারাগনয়েড ম্যাটার। তো এর মেনিনজেস যদি দেখি, এর কাজ হচ্ছে সুষুম্না কাণ্ড আর মস্তিষ্ক, এদের দুজনকে কি বাইরের আঘাত থেকে রক্ষা করা হচ্ছে এর মেনিনজেসের প্রধান কাজ। আর মেনিনজেস হচ্ছে মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ডকেই ঘিরে রয়েছে, তাই জন্য মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ডকে ঘিরে রয়েছে, সেই জন্যই প্রোটেকশনটা দিতে পারছে, রক্ষা করতে পারছে। আর একটা পার্ট দেখো সিএসএফ। তো সিএসএফ কি না, হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, ঠিক আছে। এটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একদম গহ্বরে আর হচ্ছে সাব অ্যারাগনয়েড স্থানে অবস্থান করছে সিএসএফ। এটার কাজ কি, সিএসএফ হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে সুরক্ষা প্রদান করছে, এটা হচ্ছে ওর প্রধান কাজ সিএসএফ এর। আর একটা কাজ হচ্ছে স্নায়ু কোষকে পুষ্টি দ্রব্য আর অক্সিজেন সাপ্লাই করা বা সরবরাহ করা, এটাই হচ্ছে সিএসএফ এর প্রধান কাজ। তো এই হচ্ছে মস্তিষ্কের পুরো পার্ট, সেটা আমি আজকে এই ভিডিওতে কমপ্লিট করে দিলাম। নেক্সট ভিডিওতে আমরা প্রতিবর্ত ক্রিয়া নিয়ে পড়বো, আরো আনুষঙ্গিক যে পার্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাকবে। ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা একটা করে লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।